আমি বলার মুখ্যমন্ত্রী আমি আজ পর্যন্ত বিজেপিকে নিয়ে যতগুলো ভিডিও বানিয়েছি সবই ভুল করেছি। যদি পারো সবাই আমাকে ক্ষমা করে দিও। আর একটা কথা বলতে চাই, বিজেপিকে কেউ ভোট দেবে না, বিজেপিকে ক্ষমতায় কেউ আসতে দিও না। কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের জন্য অনেক কিছুই করেছে। মা, বোন, দিদি সবাইকে ১,৫০০ থেকে ২,০০০ টাকা দিয়ে অনেক সহযোগিতা করতেছে, মানুষজনকে অনেক উপকার করতেছে। স্বাস্থ্যসাথী, যুবসাথী, কন্যাশ্রী, সাইকেল, ১,৫০০ টাকা করে ভাতা সবাইকে দিচ্ছে, যুবসাথী দিচ্ছে। তা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অনেক মানুষের উপকার করতেছে। আমি বিজেপিকে নিয়ে যা যা ভিডিও বানিয়েছিলাম সবই আমার সেগুলো ভুল হয়ে গেছে, কারণ আমি নিজের ভুল বুঝতে পেরেছি। যদি পারো টিএমসির সবাই আমাকে ক্ষমা করে দিও। আজ থেকে সবাইকে বলবো, বিজেপিকে ক্ষমতায় কেউ আসতে দিও না, সবাই টিএমসিকেই ভোটটা দেবে, আর সবাই টিএমসিকে ক্ষমতায় এবার আনবে। আর সবার লাস্টে একটাই কথা বলবো, জয় শ্রীরাম। সবাইকে এপ্রিল ফুল বানালাম। তা যদি পারো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে চটি চাটা দালালদের কাছে পাঠিয়ে দাও। কি লেখা আছে? লেখা আছে যে যতই করো হামলা, জিতবে এবার বাংলা। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। তারপরে লেখা আছে এইবারে যদি মমতা জিতে তাহলে হিন্দু মেয়েদের তুলি তুলি প্রেগনেন্ট বানাবো। মিলা ভালো কথা বলেছে। তোমরা রেগে যেচ্ছ কেন গো? দেখো, যারা যেই কাজে সিরা তারা তো সেই কাজটাই বলবে। একটা কথা মানো চাই না মানো, ওরা যে প্রেগনেন্ট বানানোর দিক দিয়ে ১ নম্বর স্থান অধিকার করেছে, এইটা কিন্তু মানতে হবে না। তাই তো দেখেন কেন নিজের মাকে, নিজের বোনকে, নিজের দিদিকে, নিজের খালা খালি, সালা সালি সকলকে প্রেগনেন্ট বানিয়ে দেয়। মাসে ওদের বাড়িতে 10টা করে বাচ্চা পেয়দা হয়ে যায়। তাহলে ওরা বলবে না? কিন্তু ভাই একটা কথা বলি, হিন্দু মেয়েদেরকে প্রেগনেন্ট বানাইতে না একটু মুশকিল আছে। কেন বলছি? কারণ ওরা কচুপড়া একটু তাহলে তো আমার চাইতেই চাই না, খাবে কি করি? মানে বুঝলে না? মানে তোমরা এই যে মা বোন মানে কাউকে মানো না, সকলকে প্রেগনেন্ট বানিয়ে দাও না, এমন ছেলের সঙ্গে ওরা প্রেগনেন্ট হবে না গো। তোমাকে একটা কাজ যদি তুমি করতে পারো তাইলে হবে। কিছু নাই, একটা সামান্য ছোট কাজ। কি কাজ? না, আমাদের যে গো মাতা আছে না, সেই মাতার মূত্র দিয়ে তোমাদের একটু স্নান করিতে হবে, তারপরে সেই মূত্র একটুখানি পান করিতে হবে, বাস, তাইলেই হয়ে যাবে। তাহলে প্রত্যেকটা হিন্দু মেয়ে তোমাদের কাছে প্রেগনেন্ট হতে চলে যাবে। শোনো, হিন্দু ভাই দাদারা না এখনো মরে যায় নাই, ইমন করে কাটিং করে কেটে হাতে ধরিয়ে দেবে যে একবার সেই ললিপপ ভেবে চুষতে চুষতে নিজের মা বোনকে আবার চলে যাবা পেয়দা করতে। বুঝতে পেরেছ? ভারী এসে বাকি আর কি কি গালমন্দ দেয়া যায় আপনারা কমেন্ট বক্সকে বেশ করে ঝেঁপে ঝেড়ে লিখে দিয়ে যাবেন, যেন দ্বিতীয়বার হিন্দু মেয়েকে এমন কথা বলার আগে 10 বার ভাব দিয়ে তাদের রু রু কেঁপে যায়। একদিন বোকা বানায় এপ্রিল ফুল, ठीक है। আর 364 দিন বোকা বানায় ফুল মানে তৃণমূল। দিন বাকি আর মে মাসের 4 দিন, 21 দিন পর থেমে যাবে পিসি ভাইপোর ঝড়। ফেসবুক আমার নিউজ ফিডে তুই এসব ভিডিও দেওয়া বন্ধ কর। অশিক্ষিতরা বর্তমানে হচ্ছে পদে, আর শিক্ষিতরা তাদের পদে। এই মালটা শালা কোন স্কুল কলেজ থেকে পড়াশোনা করেছে রে? একটু ঠিকানাটা দিস তো, গিয়ে যোগাযোগ করবো। 13 আর 4 বলে 21। অভিষেক দাদা, তুমি পড়াশোনা করেছো? একটু আমাকে বলে যেও কোথা থেকে করেছো। পাগলের মতো কথা বলছে, যেমন পিসি তার তেমন ভাইপো, দুটোই শালা পাগল। দিদিকে নিয়ে কেউ কোনো বাজে মন্তব্য করবেন না। দিদি আমাদের পশ্চিমবঙ্গের গর্ব। হ্যাঁ, ঠিক কথাই বলছি। দিদি আছে বলেই তাই 26,000 ছেলে মেয়ে চাকরি গেছে। দিদি আছে বলেই তাই শিক্ষিত সমাজটা আজকে বেকার হয়ে গেছে। দিদি আছে বলেই তাই পশ্চিমবঙ্গের যুব সমাজটা পশ্চিমবঙ্গের বাইরে ভিন রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিক হয়ে যাযাবরের মতন জীবনযাপন করছে। দিদি আছে বলেই তাই পশ্চিমবঙ্গের বড় বড় কোম্পানিগুলো পশ্চিমবঙ্গ ছাড়তে বাধ্য হয়েছে। দিদি আছে বলেই তাই পশ্চিমবঙ্গের গরিব মানুষের ঘরগুলো চুরি হয়েছে। দিদি আছে বলেই তাই পশ্চিমবঙ্গের গরিব মানুষের বাথরুমগুলো চুরি হয়েছে। দিদি আছে বলেই তাই পশ্চিমবঙ্গের গরিব মানুষগুলো 100 দিনের টাকা থেকে বঞ্চিত হয়েছে। দিদি আছে বলেই তাই পশ্চিমবঙ্গের মানুষেরা আয়ুষ্মান ভারতের মতন প্রকল্প থেকে পশ্চিমবঙ্গের মানুষ বঞ্চিত হয়েছে। দিদি আছে বলেই তাই পশ্চিমবঙ্গের প্রাকৃতিক সম্পদ বালি, পাথর, কয়লা চুরি হয়েছে। দিদিকে নিয়ে কেউ কোনো বাজে মন্তব্য করবেন না। দিদি আমাদের পশ্চিমবঙ্গের গর্ব। গতকালকে যখন দিদি আকাশপথে ঘুরছিলেন, 4টে ল্যান্ডিং হওয়ার কথা, 4:30 বেজে গেছে, তখনও পর্যন্ত ল্যান্ডিং হয়নি। তখন শুনতে পাচ্ছি উপর থেকে উপরের দিকে যাচ্ছেন। তখন আমাদের গর্বে বুকটা ভরে যাচ্ছিল। আর তখন ভগবানের কাছে এটাই আশীর্বাদ করছিলাম, ওনাকে উপর থেকে উপরের দিকে নিয়ে যাক, কারণ কমসে কম পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষ তো বেঁচে যাবেন। তুমি কি ভাবছো আমি বুঝতে পারিনি? তুমি দেখে আমি বেঁচে থাকতে থাকতে তুমি কোনোদিন ওই ছেলের সঙ্গে আমার বিয়ে দিতে পারবো না। তোর মতন আরেকজনও কইছিল বেঁচে থাকতে থাকতে জীবনে এশার হতে দিবে না। দিব্যি এশারও হলো, আবার বেহার মতন বেঁচে আছে, নীলজ্জের মতন ভোটে দাঁড়াইছে। ছি আলো মুখে বলো, দিদি আমার বাড়ির
গাছতলাটা পরিষ্কার করে দাও, করে দেবো। ভালো মুখে বলো দিদি আমাকে রান্না করে দাও, করে দেবো। কিন্তু যদি বলো দেখে নেবো, তাহলে আমার থেকে ভালো দেখতে আর কেউ পারবে না। ভিডিওটা দেখেন, তারপরে আমি রিপ্লাই দিতে আসি। তেলের সমস্যা, সারা পৃথিবীতে তেলের সমস্যা, এবং ভারত থেকে আমরা মাটির নিচ দিয়ে এখন চোরা পথে, গুপ্ত পথে তেল সংগ্রহ করছি। হয় টাকলু সদন, ওই মাটির নিচ দিয়ে লুকিয়ে তেল সংগ্রহ করবা। যদি ফেস টু ফেস করতে যাও, হেলে তাল গাছের পাতার যে কাডি আছে না, মোটা মতো ওয়াই কাটা ওই দিয়ে হোকা পাশাই সেরাত করে টান দেবো। কথা বলবো একজন পিএইচডি করা ভদ্র মহিলাকে নিয়ে। প্রথমেই বলে রাখছি, আমার এই ভিডিওতে আমি কোনো পলিটিক্যাল পার্টি বা কোনো পলিটিক্স অথবা কোনো পলিটিক্যাল ভায়োলেন্স নিয়ে কথা বলছি না, কিন্তু এই মানুষ মুখ জন্তুটাকে দেখলেই আমার কিছু না কিছু বলতে ইচ্ছা করে। এই জন্য আজকে আমি এর সম্পর্কে কিছু বলতে চাই। এনার নাম অষ্টমী গিরি। যদিও সোশ্যাল মিডিয়াতে এনার আরো কিছু নিকনেম আছে, নষ্ট, পচা, এরকম সামথিং কিছু, আমি ওইসব নিয়ে যাচ্ছি না। আর উনি পিএইচডি পড়াশোনায় করেননি, শিক্ষার বড্ড অভাব। এই বাদরের হোলার মতো মহিলাটা পিএইচডি করেছে গালি খাওয়ায়। এনার কিন্তু সাংঘাতিক হজম ক্ষমতা, ইনি সবার গালি হজম করে ফেলে, তারপরে আবার এনার বাদরের হোলার মতো মুখটা নিয়ে চলে আসে ভিডিও বানানোর জন্য। একে যেই দেখে সেই একবার করে দিতে চায়, আই মিন গালাগালি। একটা পোস্ট করেছে কালকে, দেখো, যাতে তোমাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার সুরক্ষিত থাকে তার জন্য এত কোস্ট করছি। আরে বদনামুখ অশিক্ষিত, কোস্ট আবার কি? আর তুই কে লক্ষ্মীর ভান্ডার দেওয়ার? তার জন্য আমাদের রাজ্য সরকার আছে এবং তার আধিকারিকরাও আছে। তোর এই কোস্ট দেখে তোর জন্য আমার একটা লাইন মাথায় এসছে, পারে না বাল ছিটতে, উঠে পড়ে রাত থাকতে। আর কিছু প্রচন্ড খারাপ স্বভাব আছে এনার, শুধু কান্নাকাটি ঝগড়াঝাটি করবে আর কথায় কথায় বুঝলেন কি বুঝবো, খুলে দেখা, খুলে বল, তারপর তো বুঝবো। আই মিন মুখ খুলে ভালো করে বুঝিয়ে বল, তারপর তো বুঝবো। আমি কিন্তু কোনো খারাপ কথা বলিনি, ওকে? আরেকটা পোস্টের মধ্যে লিখেছে, এই মাটিতে নেতাজির জন্ম হয়েছে। আরে নেতাজি সুভাষচন্দ্র বোস উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেছিলেন। ওটা তখনকার দিনে বেঙ্গল প্রেসিডেন্সির আন্ডারে পড়তো, বাংলার মধ্যে নয়। আরে কেউ এর মুখে ক্লাস 2 এর জিকে বইটা ছুড়ে মার, একেবারে অশিক্ষিত। এর ভিডিও দেখলেই বা এর কথা শুনলেই আমার হাগু পেয়ে যায়। এই যে এখন একে নিয়ে কথা বলছে, আবার আমার হাগু পেয়ে গেছে। এই বাংলায় আছে কি? চপ, ঘুগনি আর টোটো। খাও দাও, ঘুরো আর চাটো। মামেকে এই চটিল আর আলাদা চটিল। পাড়ায় বলে দিন, জোড়া ফুলে মুতে দিন, আর নেই দরকার এই দুর্নীতি সরকার। জয় শ্রীরাম। পশ্চিমবঙ্গ বস, এখানে জন্ম নিলেই শিশু সাথী, খিদে পেলেই খাদ্য সাথী, স্কুলে গেলেই সবুজ সাথী, অসুস্থ হলেই স্বাস্থ্য সাথী, বেকার হলেই যুব সাথী, কিন্তু চাকরি চাইলেই পদে লাথি। ভিডিওগুলো ভালো লাগলো তো আপনাদের? এমন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে বেল নোটিফিকেশনটা যেটা আছে সেটা অলে রেখে দিন। তো আমি এমনই ভিডিও নিয়ে আবার চলে আসব। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।